আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 5.1 সম্পূর্ণ কভার করব। সো এখানে এই চ্যাপ্টারে আমরা আমাদের যে দ্বিঘাত সমীকরণ রিলেটেড বা সমীকরণ রিলেটেড যে থিওরিগুলো দরকার অ্যান্ড যে মেন ফর্মুলা দরকার সেটা একদম প্রমাণসহ তারপরে ম্যাথ সহ ইনশাল্লাহ দেখাই দেবো। এখান থেকে জাস্ট এই একটা ভিডিও দেখলেই তোমাদের একদম 5.1টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। যত রকমের থিওরি আছে আমি এখানে সব বলে দিব। সো ফার্স্টে আমাদের এখানে বুঝতে হবে যে আমাদের যে 5.1 আছে চ্যাপ্টারটা, এখানে মেইনলি আমাদের দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করা, যেটা দ্বিঘাত সমীকরণের মূল, তারপরে হচ্ছে ওটার সমাধান করা, মেইনলি এই জিনিসগুলা। সো একটা সমীকরণ সমাধান করা অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? সমীকরণ সমাধান করা মেইনলি বোঝায় এই যে আমাদের যে চলকটা আছে এক্সের মানটা বের করা, যে এক্স ইকুয়ালস টু কত হলে কত হলে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড সমান হবে। এক্সের মানটা আমি এখানে কত বসাইলে আমাদের সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষটা সমান হবে, এটাকে মেইনলি বলা হয় একটা সমীকরণ সমাধান করা বা সমীকরণের মূল। তাহলে এক্সের যে মানটা সেটা হচ্ছে কি সমীকরণের মূল বা বীজ বলা হয়। সো এবার আমরা হচ্ছে এটা সলিউশনটা করব, যে এখানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আছে, যে দ্বিঘাত সমীকরণে এখানে আমাদের এক্সের মানটা কত হলে এখানে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা সমান হবে। ইউজুয়ালি আমরা এটা মিডল টার্ম দিয়ে করতাম, যে মিডল টার্ম থেকে আমরা এখান থেকে এক্সের দুটা মান পেতাম। যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত 2, তাই আমাদের এখানে দুইটা সলিউশন আসবে। কিন্তু এটা আমরা একটা ফর্মুলার মাধ্যমে দেখতে পারি। সো ফর্মুলাটা আমি এখানে প্রমাণ করে দেখাবো যে কীভাবে ফর্মুলাটা আসে। সো প্রমাণের জন্য ফার্স্টে আমরা এখান থেকে যেটা করব, যে এ গুণ করব। এ যদি আমি বোথ সাইডে গুণ করি, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 প্লাস এ সি ইকুয়ালস টু 0, বা এ স্কোয়ার এক্স স্কোয়ারকে ভাইয়া আমি লিখতে পারি এ এক্স হোল স্কোয়ার আমাদের সূচকের নিয়ম অনুযায়ী, প্লাস এখন আমাদের ভাইয়া কাজ হচ্ছে এই লাইনটাতে এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে যাতে আসে এইভাবে আমাদেরকে তৈরি করে নিতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এই ফর্ম্যাটে আনার জন্য আমাদের কি করতে হবে? দেখো তো অলরেডি এখানে একটা এসে পড়ছে যে এ স্কোয়ার, এ এক্সটাকে আমি এ ধরলাম। সো এ স্কোয়ার প্লাস 2ab আমাদের একটা এক্সট্রা 2 লাগবে। এখন 2 ইন্টু এ এক্স ইন্টু বি বাই 2 যেহেতু ভাইয়া আমি এখানে 2টা মাল্টিপ্লাই করছি, তাই আমাকে আবার ব্যালেন্স করার জন্য 2টাকে ভাগ করে দিতে হবে। যেহেতু আমি 2 গুণ করছি, আমাকে ব্যালেন্স করার জন্য 2টা ভাগ করে দিতে হবে, যাতে এরা কাটাকাটি যে আলটিমেটলি সেম জিনিসটাই মিন করে। এখন এখানে আমি 2 কেন আনছি? এই যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মেটে 2 ছিল, এই কারণে। এখন একটু দেখো তো, এটাকে তুমি এ ধরো, তাইলে কি আসে? এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি, এই যে এটা আমাদের বি না। এখন আমাদের লাগবে কি? বি স্কোয়ারটা লাগবে। বি স্কোয়ার যেহেতু ভাইয়া আমাদের নাই, সো আমরা এখান থেকে জাস্ট অ্যাড করে নিব। তাহলে বি বাই 2 হোল স্কোয়ার অ্যাকচুয়ালি মানে কি? বি স্কোয়ার বাই 4, ঠিক আছে? বি স্কোয়ার বাই 4। সো আমরা এখানে যেহেতু দেখো তো, যেহেতু আমরা বি বাই 2 হোল স্কোয়ার এক্সট্রা যোগ করে নিছি, তাহলে ব্যালেন্স করার জন্য আমাদেরকে আবার বিয়োগ করে নিতে হবে না? ব্যালেন্স করার জন্য আমাদেরকে এই টার্মটা আবার বিয়োগ করতে হবে। তারপরে প্লাস এসি ইকুয়ালস টু 0, বা এখন আমাদের এই যে এতটুক পোর্শনে দেখো তো, এই যে এতটুক এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মেটে চলে আসছে না? তাহলে এটাকে আমি লিখতে পারি কি? এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমি বাকি টার্মগুলো ওই পাশে নিয়ে গেলাম, বি স্কোয়ার বাই 4 মাইনাস এসি, ঠিক আছে? এরপরে আমাদের এখানে বা এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু, সিম্পল এখানে আমরা লসাগু করব, তাহলে 4ac ডিভাইডেড বাই 4। যেহেতু ভাইয়া এখানে আমাদের স্কোয়ার আছে, দেখো এখানে স্কোয়ার আছে না? স্কোয়ার থাকলে আমরা এটাকে রুট করে দেব। রুট করলে আমাদের এখানে কত আসবে? বি বাই 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। আমরা বোথ সাইডে রুট করলাম। এখন বলতে পারো যে ভাইয়া এখানে প্লাস মাইনাসটা কেন আসবে? এটা আমি একটু পরে এক্সপ্লেন করব, ফার্স্টে আমি ম্যাথটা করাইনি। এরপরে হচ্ছে বা এই এক্সটাকে আমি এখানে রাখলাম, বি বাই 2টাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে দেখো তো, বি বাই 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac
ডিভাইডেড বাই 2। এরপরে হচ্ছে বা এক্স ইকুয়ালস টু, জাস্ট সিম্পল আমরা এখানে কি করব, লসাগু করব। লসাগু করলে এখানে কত আসে, যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। এখানে জাস্ট আমরা বেশি কিছু না, এখানে আমরা লসাগু করলাম। যে এখন দেখো তো এখানে আমাদের যে এক্স আছে না, এই টার্মটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, বা এই যে এখানে যে এক্স আছে, এক্স ইকুয়ালস টু আমরা এখন লিখতে পারি এটাকে যদি আমি এখানে নিয়ে যাই, এটাকে নিচে পাঠাই দিলে কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো এইটা হলো আমাদের একটা দ্বিঘাত সমীকরণের সলিউশন বা সমাধান। সো এই যে এই ফর্মুলাটা হচ্ছে আমরা মনে রাখবো, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। অ্যান্ড এখান থেকে আমাদের আরও কাজ আছে। এখানে একটু খেয়াল করে দেখো তো, এখানে রুট আছে না, রুট যুক্ত একটা টার্ম আছে। সো এখান থেকে আমাদের পরের জিনিসটা আসে, সেটা হচ্ছে নিশ্চয়কের ব্যাপারটা। নিশ্চয়কটা অ্যাকচুয়ালি কি, ধরো এই যে এটা আমাদের একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের আমাদের যে এক্সের মানটা হচ্ছে যে এইটা, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, এটা আমাদের অনেক কাজে দিবে। সো যেগুলা বিশেষ করে যেগুলো নাকি তুমি মিডল টার্ম করতে পারবা না, যে সকল দ্বিঘাত সমীকরণ দেখবা যে মিডল টার্ম হচ্ছে না, সেগুলো এই ফর্মুলাতে তুমি এক্সের মানটা বের করতে পারবা। এবার দেখো আমাদের দেখার বিষয় হচ্ছে ভেতরের টার্মটা। এখানে কি আছে দেখো তো, বি স্কোয়ার মাইনাস 4ac আছে না, বি স্কোয়ার মাইনাস 4ac মানে রুটের ভেতরে কিছু একটা আছে। রুটের ভেতরে যে টার্মটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে নিশ্চয়ক। এই যে এটাকে দ্বিঘাত সমীকরণের এখানে এটাকে বলা হয় নিশ্চয়ক। নিশ্চয়ক কেন বলা হয়, কারণ এই নিশ্চয়কের মানের মাধ্যমে আমরা এখান থেকে নিশ্চিত করতে পারি যে আমাদের যে মূলের প্রকৃতি, মানে এক্সের যে আমরা সলিউশনটা পাবো, সেটা কি বাস্তব হবে, অবাস্তব হবে, সমান হবে নাকি অসমান হবে, নাকি জটিল অনুবন্ধী কীরকম হবে, সেই ব্যাপারটা। সো এটাকে বলা হয় নিশ্চয়ক, বা এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়, ডিসক্রিমিনেন্ট। সো এখান থেকে আমাদের এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যে টার্মটা আছে, এইটা যদি জিরোর সমান হয়, যদি জিরোর সমান হয় তাহলে মূলদ্বয় হচ্ছে বাস্তব হবে, তাইলে মূলদ্বয় হচ্ছে বাস্তব হবে, সমান হবে, আর হচ্ছে মূলদ হবে, অর্থাৎ রাশিটা হচ্ছে পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ কথাটা মানে কি, পূর্ণবর্গ মানে হচ্ছে ধরো আমার রুট ওভার এ স্কোয়ার এরকম একটা ফর্মে আছে। পূর্ণবর্গ সংখ্যা কী কী, যেমন ধরো রুট ওভার 4, তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপরে ধরো আমি বললাম হচ্ছে 9 যদি তুমি রুট করো তাহলে কত পাচ্ছ, 3 পাচ্ছ, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু যদি আমি 5-এর কথা বলি, 5 কিন্তু ভাইয়া কোনো পূর্ণবর্গ সংখ্যা না, 5 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা না। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটা পূর্ণবর্গ আর কোনটা না। সো মূলদ্বয় যখন নাকি আমাদের এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ভেতরের টার্মটা 0 হবে, তখন মূলদ্বয় বাস্তব হবে, সমান হবে, আর হচ্ছে মূলদ হবে। এখন যদি আমাদের মূলদ্বয় মানে ডি মানে নিশ্চয়কের মানটা যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ রুটের ভেতরের টার্মটা যদি পজিটিভ হয়, এখান থেকে আমাদের দুইটা কেস আসে। একটা হচ্ছে ভাইয়া যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ হলে, আর একটা হচ্ছে পূর্ণবর্গ না হলে। পূর্ণবর্গ হলে ডি গ্রেটার দেন 0 হলে ফার্স্ট অফ অল বাস্তব আর অসমান, এটা একদম কমন জিনিস। এরপরে পূর্ণবর্গ যদি হয় তাহলে এরা মূলদ হবে, পূর্ণবর্গ না হলে অমূলদ হবে। যেমন একটু আগে দেখালাম রুট ওভার 9, তারপরে হচ্ছে রুট ওভার 5, ঠিক আছে, রুট ওভার 5 কি এখানে পূর্ণবর্গ না, দ্যাটস ওয়াই এটাকে একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। বাট রুট 9 এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। এরপরে আমরা এখানে দেখি যদি ডি লেস দেন 0 হয়, অর্থাৎ নিশ্চয়কের যে মানটা রুটের ভেতরে যে টার্মটা আছে এটা যদি নেগেটিভ হয়। এখন দেখো তো রুটের ভেতরে যদি নেগেটিভ হয়, এটা কি কখনো বাস্তব সংখ্যা হইতে পারে? এটা কিন্তু বাস্তব সংখ্যা হবে না, একটা জটিল সংখ্যা হবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় যে মূলদ্বয় হচ্ছে জটিল হবে, মূলদ্বয় জটিল হবে, আর হচ্ছে অসমান হবে, আর পরস্পর অনুবন্ধী হবে। এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট কথা আসে যে অনুবন্ধী কথাটা অ্যাকচুয়ালি মানে কি, মানে হচ্ছে ধরো একটা মূল এক্সের, যেহেতু আমরা কয়টা সলিউশন পাবো, এক্সের কিন্তু দুইটা সলিউশন পাবো। কারণ কি, সবসময় মনে রাখবা একটা সমীকরণের ঘাতের যে সংখ্যা, সর্বোচ্চ ঘাতের সংখ্যাই হবে কি ওটার টোটাল সলিউশন নাম্বার বা মূল সংখ্যা। যদি ধরো আমার কাছে এরকম একটা ইকুয়েশন আছে, x⁴ মাইনাস 2x স্কোয়ার প্লাস, আমি র্যান্ডম একটা ইকুয়েশন লিখলাম, তারপরে হচ্ছে প্লাস 3 = 0, ঠিক আছে।
এই সমীকরণে দেখো তো ভাইয়া সর্বোচ্চ ঘাত কত? 4 না? সর্বোচ্চ ঘাত 4, তার মানে আমি এখান থেকে এক্সের 4টা মান পাবো, এক্সের 4টা সলিউশন পাবো। এখন এদের মধ্যে হইতে পারে বাস্তবও হইতে পারে, অবাস্তবও হইতে পারে, ডিপেন্ড করে, বা অনুবন্ধী হইতে পারে। এখন ধরো এই যে পরস্পর অসমান আর হচ্ছে কি বলছে পরস্পর অনুবন্ধী, এটা অ্যাকচুয়ালি কি মিন করে, মানে একটা মূল, বা এখান থেকে যদি আমি বলি যে একটা মূল যদি ধরো a প্লাস রুট b এরকম হয়, এটা হচ্ছে আমাদের যদি রুটযুক্ত মানে অমূলদের ক্ষেত্রে মূলদ্বয় যদি অমূলদ হয়, ঠিক আছে, একটা মূল যদি a প্লাস রুট বি হয় তাহলে আর একটা হবে হচ্ছে a মাইনাস রুট বি। জাস্ট এখানে রুটের আগের টার্মটার আগে চিহ্ন চেঞ্জ হবে। জটিল সংখ্যার ক্ষেত্রে আমাদের এখানে একটু ডিফারেন্ট, এটা তোমরা আরেকটু হায়ার ক্লাসে অর্থাৎ যখন নাকি তোমরা এইচএসসি দিবা তখন তোমরা জটিল সংখ্যা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবা, যে এই রুট ওভার -1টাকে বলা হয় হচ্ছে আই, মানে ইমাজিনারি এখানে আইটা আসছে। সো এতটুকু নিয়ে আপাতত মাথা না ঘামাইলে হবে, সমস্যা নেই। জাস্ট এতটুকু জেনে রাখো যে অনুবন্ধীটা এটা মিন করে যে রুটের আগের চিহ্নটা চেঞ্জ হয়, একটা মূল যদি এটা হয় তাহলে আর একটা হচ্ছে এটা। সো এটা ছিল আমাদের ওভারঅল। এরপরে আমরা এখান থেকে জাস্ট একটা ম্যাথ দেখবো, একটা ম্যাথ দেখলে আমাদের মোর দেন ইনাফ। এখন দেখো তো আমাদের এখান থেকে যদি এখানে কি দেওয়া আছে x² - 5x + 6, এটাকে আমরা মিডল টার্মের মাধ্যমে সলভ করতে পারি, কিন্তু আমরা এখন আমাদের এই যে নতুন শিখা ফর্মুলার মাধ্যমে সলভ করব। সো এবার আমরা যদি এটাকে এই ইকুয়েশনের সাথে তুলনা করি যে x² + bx + c = 0, এখান থেকে দেখো তো ভাইয়া a এর মানটা কত, কিছু নাই মানে কি 1 আছে, b হচ্ছে ভাইয়া -5, c কত 6। এখন আমাদের এখান থেকে x এর মানটা লাগবে, x কি -b ± √b² - 4ac /2a, তাহলে -b মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাস √b² মানে কি -5² তাহলে কত আসে ভাইয়া 25, -4 × a এর মান হচ্ছে 1 × c এর মান কত 6 /2 × 1, ঠিক আছে, ইকুয়ালস টু এখানে 5 প্লাস মাইনাস তারপরে 25 আর এখানে 4 6 24, √1 মানে কি √1 মানে হচ্ছে 1, সো 1 আর এখানে হচ্ছে 2। এখন তুমি এখান থেকে কি করবা দেখো তো প্লাস মাইনাস আছে, একবার হচ্ছে ভাইয়া প্লাস নিবা, যদি তুমি প্লাস নাও তাহলে x = কত পাচ্ছ 5 + 1/2 = 3। সো এখান থেকে একটা মান আমি পাইলাম হচ্ছে 3। যদি তুমি মাইনাস নাও, মাইনাস নিলে তুমি x এর মানটা কত পাবা 5 - 1/2 আসতেছে হচ্ছে 2, 5 - 1/2 = 2। সুতরাং আমি এখান থেকে x এর দুইটা মান পাবো, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3।